বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে 277 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার পদ্ধতি। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদ আছে, সহকারী প্রকৌশলী পুর, বেতন গ্রেড হচ্ছে নবম, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 50টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুর প্রকৌশলী, পানি সম্পদ বা কৃষি প্রকৌশলী বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স AMIE এর সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। 2 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, গ্রেড হচ্ছে নবম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 6টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শর্ত থাকবে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হইবে না, এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। 3 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা পুর, বেতন গ্রেড হচ্ছে 10, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা হচ্ছে 102টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে পুর প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড, এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক বৈদ্যুতিক, বেতন গ্রেড হচ্ছে 10ম, স্কিল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা হচ্ছে 22টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, তড়িৎ কৌশল বা শক্তি প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড, এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। 5 নম্বর পদ হচ্ছে হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 12, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা হচ্ছে 19টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। 6 নম্বর পদ হচ্ছে হিসাব কর্ণিক, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 78টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এবং MS ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। ইতিপূর্বে স্মারক নাম্বার এত তারিখে 3 মার্চ 2024 খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন 6টি শূন্য পদে, এবং স্মারক এত তারিখ 7 মার্চ 2024 খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর প্রকালিক এর 66টি, উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বৈদ্যুতিক এর 10টি, এবং হিসাবরক্ষকের 19টি শূন্য পদ, এবং স্মারক নং এত তারিখে 31/2024 খ্রিস্টাব্দে মোতাবেক প্রকাশিত হিসাব কারণিক এর 65টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার ID আবেদন গৃহীত বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করা হলো। উপযুক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল সংক্রান্ত সকল বিধি অনুসরণ করা হইবে। উপযুক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনবল মন্ত্রণালয় স্মারক এত তারিখ 23 জুলাই 2024 অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। আবেদন দাখিলের শেষ তারিখ 10/4/2025 বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত। উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃক কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে সে কোনো প্রকার দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে দাখিল করতে হবে। অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4 উল্লেখিত পদের জন্য অফেরতযোগ্য 200 টাকা, এবং ক্রমিক নং 5 উল্লেখিত পদের জন্য 150 টাকা, ক্রমিক নং 6 উল্লেখিত পদের জন্য অফেরতযোগ্য 100 টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীর অনলাইন পোর্টালে job.bwdb.gov.bd
লগ-ইন করে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন দাখিল করতে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আবেদন দাখিল, পরীক্ষার ফি প্রদান বিস্তারিত নিম্নে পোর্টালে পাওয়া যাবে। উল্লেখিত তারিখ সময়ে পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদন হ্যান্ড কপি গ্রহণ করা হবে না। আবেদনপত্র দাখিল সময় চাহিদা সকল তথ্য ভুল সত্যের পূরণ করতে হবে। দাখিলকৃত তথ্য সঠিক এবং সত্য হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য বা তার অংশবিশেষ অসত্য, মিথ্যা প্রমাণিত হলে এবং কোনো অসত্য ধরা পড়লে বা কোনো পর্যায়ে কোনো দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে তার বা পরে, এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে। এমনকি চাকরি হতে বরখাস্ত করার ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। উল্লেখিত ক্ষেত্রে ভবিষ্যতে বেপরোয়া কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাধারণ নির্দেশনা: অনলাইনে আবেদন পূরণ ও দাখিল, পরীক্ষার ফি জমার সময়সীমা 10/4/2025 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার 4 ঘটিকা পর্যন্ত। দাখিল এবং পরীক্ষার ফি জমার তারিখ হচ্ছে 10/4/2025 তারিখের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করার যোগ্য। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনরূপেই আবেদন করার যোগ্য নন। বয়সসীমা: 1/3/2025 তারিখে আবেদনকারীর বয়স 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। প্রাথমিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনে ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক পরীক্ষায় স্থান, তারিখ, সময়সূচি যথাযথ বাপোয়ারা এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীর ছবি: প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ড, সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে। বিশেষতভাবে উল্লেখিত যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করবেন। ডকুমেন্ট দাখিল সংক্রান্ত: আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণ ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, এনআইডি সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইস্যুকৃত সমমান নির্ধারিত সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। মূল কপি প্রদর্শন করতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীদের সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ সংক্রান্ত যাবতীয় সনদপত্র অনুলিপি জমা দিতে হবে। মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। ছাড়পত্র, অনাপত্তিপত্র সংক্রান্ত: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, প্রাতিষ্ঠানিক ও স্বশাসিত সংবিধান কর্তৃক বিভিন্ন কর্পোরেশন চাকরি কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক অফিসিয়াল সিল, স্বাক্ষর, তারিখ ও সম্বলিত আনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত আনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ-ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও পেমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী হবে না। মানে একটি ডিভাইসের মাধ্যমে যারা আবেদন করবেন, একাধিক ব্যক্তি আবেদন না করে নিজ আপনার একটি ডিভাইস থেকে একটি আবেদন করাই ভালো। ডিভাইস বলতে মোবাইল, কম্পিউটার, যেখান থেকে আবেদন করছেন, ঠিক আছে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিল সকল কার্যক্রম পেমেন্ট সহ সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনীয় অফিস চলাকালীন সময়ে হটলাইন নাম্বার এততে যোগাযোগ করা যেতে পারে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 277 পদে খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন শুরু হয়ে গেছে।